আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, যেই সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগেই তোমরা তা থেকে ব্যয় করো। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যা দিয়েছি দুনিয়ার জমিনে, মৃত্যু আসার আগে আগে দান করো। কারণ দুনিয়ায় যা রেখে যাইবা তোমার এক পয়সাও কাজে আসবে না। ইন্তেকালের পরে তোমার ভাই বোন, তোমার সন্তানেরা এই সম্পদ নিয়ে মারামারি করতে গিয়ে তোমার কবর পর্যন্ত শুধু গোনা পৌঁছাইয়া দিবে। আবু বকর ওমর রাত্রেবেলা যাইতেন জাকাত নিয়ে যাইতেন এবং নিজের হাতে দিতেন। একদিন তো হজরতে ওমর ভাই রয়েছেন জাকাত দিতে গিয়া, যারে বলছেন, ভাই এই যে আমি জাকাত নিয়ে আসছি, আমিও তো নিয়ে ঘুরতেছি, আমরা এলো কইতাম দিয়া দেন, আনছেন যখন দিয়া দেন। আমার বলতেছেন আমিও তো জাকাত নিয়ে আসছি, ও বলতেছে আমিও তো জাকাত নিয়ে আসছি, দুজন ভাই রয়েছেন। রাস্তায় গিয়ে আরেকজনের পাইছেন, গভীর রাত্রে হাঁটতেছে, ভাই আমাদের কাছে কিছু সম্পদ আছে জাকাতের, আপনি কি নিবেন? তোমাদের কাছে কেমন আছে? তারা দেখাইলেন এই যে আমাদের কাছে জাকাত। হে বলতেছে আমার কাছে তো ডাবল জাকাত নিয়ে ঘুরতেছে। সুবহানাল্লাহ বলেন না। জাকাত ভিত্তিক যদি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজ আর গরিব থাকবে না, সকল ধনী হয়ে যাবে। আজকালকে পুঁজিবাদের এই সমাজে ধনী শুধু ধনী হচ্ছে আর গরিব শুধু গরিব হচ্ছে, ঠিক কিনা বলেন? সমাজ বিষাক্ত হচ্ছে। আল্লাহ নির্দেশিত রাস্তায় আমাদেরকে দিতে হবে। আমরা যদি না দিই, আবারও বলছি, স্বর্ণ এবং রূপা জমা করে রাখছেন, এর অর্থ টাকা পয়সা জমা করে রাখছেন। টাকা পয়সা বাকি সম্পদ তো স্বর্ণ রূপার সার্টিফিকেট, অর্থাৎ আপনি সম্পদ যদি জমা করে রাখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 9 নম্বর সূরা তওবার 34 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যেদিন জাহান্নামের আগুনে সেই সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে এবং সেগুলি দ্বারা তাদের কপাল, তাদের পাঁজর এবং তাদের পিঠে দাগ দেওয়া হবে। সেদিন বলা হবে, এটা সেগুলি যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, মানুষের কাছে হক পৌঁছে দেও নাই, শুধু জমাই করছো আর বাড়াইছো। সুতরাং আজকে যা জমা করেছো, ফাযুকু, তোমরা আস্বাদন করো, মা কুনতুম তাকনিজুন, দুনিয়ার জমিনে যা তোমরা জমা করেছো, পাবলিককে দেওয়া নাই, এগুলা তোমাদেরকে একত্রিত করে আজ তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, স্বাদ আস্বাদন করো। আল্লাহ বললেন, এগুলাকে কপালে, পাঁজরে এবং পিঠে দাগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। কোথায় দাগ দিবেন? কোথায়? কপালে। আর কোথায়? পাঁজরে। আর কোথায়? কেন? অপরাধ কি? অপরাধ কি? জাকাত দেয় নাই, আমরা দিব তো ইনশাআল্লাহ।
এজন্য বাবা আল্লাহর ওয়াস্তে বলছি, হিসাব করেই শতকরা 2.5 টাকা দিয়ে দিয়েন, 2.500 টাকা দিয়ে দিন যদি 1 লাখ টাকার মালিক হন। অনেক লম্বা কথা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তাদেরকে যাকাতের কথা বললে তাদের কপাল কুঁচকে যেত, এই জন্য বলছি কপালে দাগ দেও। চিন্তা করছে? তাদেরকে বলছি তাদের জাকাত দেও, জাকাত দিতে বললি পিঠ দেখাইয়া চলে যায়। এদেরকে বলছি পিঠে আঘাত করো। তাদেরকে জাকাতের কথা বললে তারা কোমরে ধরে, ভাব ধরে, আমি দিতে যাব কেন? এই জন্য বলছি এদের পাজরেও দাগ দেও। আল্লাহু আকবার। এরপর আল্লাহ এখন এতক্ষণ সুন্দর করে বলছেন, প্রথমে বলছেন সফল কাম তারা যারা জাকাত দেয়। সফল কাম তারা কারা? কথা বলেন। এরপরে বুঝাইয়া বললেন তোমরা কেমনে কেমনে দিবা। এরপরে বললেন স্বর্ণের উপর জাকাত দেও। এরপরে বললেন যদি তোমরা না দেও, যদি তোমরা না দেও তাইলে তোমাদেরকে এভাবে শাস্তি দিব। এরপরেও আমরা শুনলাম না। আস্তে আস্তে করে আল্লাহ বুঝাইলেন, শুনলাম না। এখন আল্লাহ রাগ করতেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাগ করতেছেন। কোরআনে কারীমের 63 নম্বর সূরা, সূরা মুনাফিকুন থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 10, 11, 12 এই আয়াতগুলোতে আল্লাহ বলতেছেন লম্বা করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, যেই সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগে তোমরা তা থেকে ব্যয় করো। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা দিয়েছি দুনিয়ার জমিনে, মৃত্যু আসার আগে আগে দান করো। কারণ দুনিয়ায় যা রেখে যাইবা তোমার 1 পয়সাও কাজে আসবে না। ইন্তেকালের পরে তোমার ভাই বোন, তোমার সন্তানেরা এই সম্পদ নিয়ে মারামারি করতে গিয়ে তোমার কবর পর্যন্ত শুধু গুনাহ পৌঁছাইয়া দিবে। ঠিক কিনা বলেন? আজকালকে অনেক জায়গায় দেখা যায় বাপের লাশ তারা রাস্তায় রেখে দিয়েছে, সম্পত্তি বন্টন না হওয়া পর্যন্ত বাপের লাশকে তারা দাফন করতে চায় না। আছে না নাই? কার জন্য সম্পত্তি করে গেলেন? কার জন্য রেখে গেলেন? এখনই সময় দান করে যান সব। আল্লাহ বললেন তোমরা দান করো, অন্যথায় মৃত্যু চলে আসলে সে বলবে হে আমার রব, সে ডাক দিয়া বলবে হে আমার রব, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, সে ডাক দিয়া বলবে হে আমার রব, আমাকে আরো কিছু সময়ের জন্য অবকাশ দিন। হায় আল্লাহ তাআলা আমাকে একটু সময় দিন, আমি যে সম্পদ রেখেছি ওই সম্পদগুলোকে আবার দান করে চলে আসি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, তোমাকে দিলাম, তুমি দান করলে না, এখন তুমি আমাকে বলছো তোমাকে সময় দেওয়ার জন্য তুমি দুনিয়ায় গিয়ে ওগুলা দান করে আবার আসবে। আল্লাহকে বলছে আল্লাহ তাআলা আমি শুধু সম্পদ থেকে দান করব তা নয়, ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ দুনিয়ার জমিনে সম্পত্তি দান করে আমার চোখের সামনে, আমার পাশের ব্যবসায়ী কোটি টাকা দান করলো আল্লাহর রাস্তায়, এতিমখানায় দিল, গুরুস্থানে দিল, মসজিদ মাদ্রাসায় দিল, আর আমি শুধু সম্পত্তি জমা করলাম, দিতে পারলাম না। আল্লাহ তুমি আমাকে কিছু সময় দান করো, আমারও তো পয়সা ছিল, পয়সা আছে, ব্যবসা বাণিজ্য আছে, এই সম্পদ থেকে আমিও দান করে আসব। এরপরে আল্লাহকে বলছো ওয়াকুম মিনাস সালিহিন, আর আমিও তোমার নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসব। পড়েন সুবহানাল্লাহ। সে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমাকে এবার ছেড়ে দাও, আমাকে এইবারের মতো ছাড়ো,
আমি আবার যাই, যা সম্পদ আছে আমি ওগুলো দান করে আসি। পাশের বাড়ির লোক, পাশের বাসার লোক, পাশের ঘরের ব্যবসায়ী, তারা কেমনে কেমনি এত দান খয়রাত করলো, আমি পারলাম না। আল্লাহ, আমারও তো সম্পদ ছিল, তুমি আমাকে দেও, আমি ওগুলো দান করে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন যাও। কি বলবেন? যাও বলবেন? বলবেন? তা আপনারা বললেন যাও? এর সুযোগ নাই, আর নাই। আল্লাহ যদি কাউকে ধরে ফেলে, রব বলছেন জুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, জুক। ওখানে গিয়ে বলবেন মজা, জুক মানে আরবিতে বলা হয় খুব খুব স্বাদের কোন জিনিসকে বলা হয় খাও, জুক, স্বাদ আস্বাদন করো। আল্লাহ বলছেন যাও, তুমি না দুনিয়ার বড় ভালো মানুষ ছিলা, ইন্নাকা আনতাল আজিজ, মহাপরাক্রমশালী ছিলা, খুব ভাগ ধরতা, তোমার ক্ষমতা আছে, তোমার পয়সা আছে, তোমার বাড়িঘর আছে, খুব ভাব ধরতা, জোক, যাও। ফেরেশতারা ধরো, খুযুহু ফাগুল্লু, এর ধরো, সুম্মাল জাহিম সাল্লু, এর ধরো, এর হাত ভেঙ্গে বুকের ভিতর দিয়ে ঢুকাও, আর পিছন দিকে বের করো, এর গাড় মটকায়া পিছন দিকে করো, হাতে পায়ে বেড়ি লাগাও, টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। বড় ভাব ধরছিলা, তোমার না ক্ষমতা আছে, তোমার না পয়সা আছে, তোমার না 10 তলা বাড়ি আছে, তোমার না মিল ফ্যাক্টরি আছে, সম্পদ আছে, মজা খাও, যাও। তাহলে আল্লাহ কি ছেড়ে দিবেন? তা আপনি যে বলেন আল্লাহ আমারে ছাড়েন, আমি দান করে আসি, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসি, আল্লাহ কি ছাড়বেন? এই জন্য আগেই বলছেন মরার আগে দান করে আসো, ধরলে কিন্তু ছাড়তাম না। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কি উত্তর দিচ্ছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে তুমি আমার কাছে সময় চেয়েছো বান্দা, ভালো করে শোনো। আল্লাহ বললেন ওয়ালাই ওয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, শোনো, যখন কারো নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে, তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দিবেন না। তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ বিশেষভাবে অবগত। অর্থাৎ কারো মৃত্যুর সময় চলে আসলে 1 সেকেন্ড, 1 মুহূর্ত সময় দেওয়া হবে না, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। সুতরাং এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমরা দান করব, বলেন ইনশাআল্লাহ। এতক্ষণ বুঝালেন। এরপরে অনেকে আমরা মনে করছি দূর, ওখানে গেলে হয়তো বাইচে যাইমু, আমাদের তো অনেকে আমাদের বন্ধু বান্ধব আছে, এরা হয়তো আমাদেরকে বাঁচাইয়া দিব, আমরা এগুলো ভাবতেছি। দেখেন আল্লাহ তাআলা এরপরে কোরআনে কারীমের 104 নম্বর সূরা, যেটা আগে বলেছিলাম, সূরা হুমাযার 4 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, সাবধান করে দিলাম, কাল্লা, সাবধান করে দিলাম বান্দারে, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুমাজায়। যে বেচারা সম্পদ থাকবার পরেও দান করে না, সাদাকা করে না, দান খয়রাত করে না, সম্পদ জমা করে আর বাড়াইতে থাকে, যেখানে দেওয়ার সেখানে ঠিক মতো দেয় না, দান যেখানে করবার কথা ওখানে করে না, বে জায়গায় দান খয়রাত করে, আল্লাহ বললেন সাবধান, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে কোথায়? হুতামায়। আল্লাহ বলছেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, তাকে নিক্ষিপ্ত করা হবে হুতামা। কোথায়? হুতামা কি? আল্লাহ বলছেন মা আদরাকা মাল হুতামা,
হুতামা যে এক জাহান্নামের নাম। মা আদরাকা মাল হুতামা, এটা হুতামা কি, কেমন জাহান্নামের নাম হুতামা? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। হুতামা হলো এমন প্রজ্বলিত আগুনের নাম যা হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলে, অর্থাৎ মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত পুরা বডিতে দাউ দাউ করে আগুন জ্বলবে, জিহ্বা কলিজা সব জ্বালিয়ে ভস্ম করে দিবে, কিন্তু ওই ব্যক্তির রূহ মরবে না। আউযুবিল্লাহ, জোরে বলেন। কি পরিমাণ কষ্ট হবে চিন্তা করেন। ছটফট করবে শুধু আগুনে, ছটফট করবে আগুনে, মৌত হবে না। অপরাধ, কথা বলছেন না কেন? অপরাধ কি? কাউরে গালি দিছে? অপরাধ কাউরে গালি দিছে? অপরাধ নামাজ পড়ে নাই? অপরাধ রোজা রাখে নাই? অপরাধ কি? সবাই বলে যাকাত, সম্পত্তি দান করে না। এই জন্য আল্লাহর ওয়াস্তে বাবা খুব বুঝে শুনে আল্লাহর ওয়াস্তে যাকাত দিব তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সূরার শুরুর দিকে আল্লাহ বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়াইল, দুর্ভোগ, ধ্বংস হও তুমি, ধ্বংস হও। কে বলতেছেন? কথা বলেন না কেন? আল্লাহ যদি বলেন কাউকে ধ্বংস হও, তাকে বাঁচাবার কেউ আছে? আল্লাহ বলতেছেন ওয়াইল, ধ্বংস হও তুমি, দুর্ভোগ তোমার, প্রত্যেক দিন দুর্ভোগ, প্রতিটা মিনিটে দুর্ভোগ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেক তার। কার? কার? আল্লাহ বলছেন প্রত্যেক দুর্ভোগ, ধ্বংস। আর বাইচা লাভ কি? আমি বলতেছি, সবাই বলেন না। আবার চিন্তা করেন, আল্লাহ বলতেছেন তার সৃষ্টিকে তোমার দুর্ভোগ, তুমি ধ্বংস হও, তুমি মরো, তুমি জাহান্নামী, তুমি আহাম্মক, তুমি বেওকুফ, তুমি দুর্ভোগা, তুমি একবার হতভাগা, তোমার কিচ্ছু নাই। কে বলতেছেন? আল্লাহ। আমি কি করছি আমারে বলেন আপনি? আমি দুর্ভাগা, আমি হতভাগা, আমি কি করছি? আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি মানুষের সালাম দেই না, আমি ওজনে ঠিক মতো দেই না, আমারে গালিগালাজ করেন কেন? আল্লাহ বলছেন লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পিছনে বদনাম করো, তোমার ধ্বংস। কে বলছেন? দেখছেন, আল্লাহ বলছেন তুমি নামাজ পড়ো তো ঠিক আছে, সামনে পিছনে বদনাম করো কেন? রোজা রাখো তো ঠিক আছে, সামনে পিছনে বদনাম করো কেন? সামনে এক কথা কও, মসজিদ থেকে বাইরে আরেক কথা কও, আমার ঘরে গিয়ে এক কথা বলো, বাহিরে গিয়ে আরেক কথা বলো, আমার সামনে এক ভাব ধরো, বাহিরে গিয়ে আরেক ভাব ধরো। আল্লাহ কয় ওয়াইল, ধ্বংস তোমার, তুমি সামনে একটা পিছনে আরেকটা। কি বুঝলেন আপনারা? কথা কি বুঝছেন আমার? তাহলে বোঝা গেল আমরা সব দেওয়ার পরেও আল্লাহ বলতেছেন ধ্বংস। অপরাধ সামনে আর পিছনে কথা বলা, এই কাজ আমরা করি না। না, আমরা এগুলাতে নাই। আমরা তো মোটামুটি ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছি, এগুলো তো করতে পারি না। এই জন্য আল্লাহ বলছেন দুর্ভোগ যারা সামনে এবং পিছনে নিন্দা করে তাদের। আর দুর্ভোগ কার? আল্লাযী তার জামা মালাও ওয়া আদ্দাদা, যে সম্পত্তি জমা করে আর গণনা করে, তার দুর্ভোগ। কেন সে সম্পত্তি জমা করে? কেন জমা করে? সে মনে করে, আল্লাহ বলতেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করেছে তার এত সুন্দর বাড়ি, এত সুন্দর ফ্ল্যাট, এত এত কোটি টাকা, সব টাকা পয়সা সম্পদ দুনিয়ার জমিনে তাকে বাঁচাইয়া রাখবে। কিন্তু সে জানে না যখন তার কাছে মওত চলে আসবে, পৃথিবীর কোন ল দিয়া, আইন দেয়া, অর্ডার দেয়া, পৃথিবীর কোন সৃষ্টি জিনিস দেয়া, আমি আল্লাহ যাকে মেরে ফেলতে চাই, পৃথিবীর কেউ তাকে বাঁচাইয়া রাখতে পারবে? পারবে?
তাহলে পুরো আলোচনায় বুঝলাম আজকে আল্লাহ ধ্বংস বলছেন দুই গ্রুপ মানুষকে। কয় গ্রুপ? কার কার? যে সামনে পিছনে আমরা আজ থেকে করব, আর কেউ যদি করে মুখের উপরে বলবো তুমি এই না ভালো কাজ করো, আবার বদনাম করো কেন, তুমি ধ্বংস। কে বলছেন? আর কে? আর যে সম্পত্তি আল্লাহ রাস্তায় দান করে না সেও ধ্বংস। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমরা লম্বা করতে চাই না, 1 মিনিটে আমি একজন হিন্দু মারওয়ারির এক কথাটা বলে আমরা আলোচনাকে শেষ করে দিই। মুম্বাই শহরে আমরা আজকে তাফসিরে পুরো আলোচনা করব, এটা নিয়ে পুরো আলোচনা করব এই বিষয় নিয়ে। আরেকটা কথা, সময় যেতে চলে গেছে, আমি এই কথা বলে দিচ্ছি। মুম্বাই শহরে এক মারওয়ারি ব্যবসায়ী ছিল। মারওয়ারি মুসলিম না হিন্দু? কথা বলেন না। সে নিয়মিত তার সম্পদের জাকাত দিত। এক মুসলমান গিয়ে একদিন তাকে জিজ্ঞাসা করলো, আপনি তো হিন্দু, আপনি জাকাত দেন কেন? জাকাত তো আমরা দিব, আপনি দেন কেন? সে বলল, এ রহস্য, আমি যা জানি তোমরা তা জানো না। আমি কেন জাকাত দিই তোমরা তা জানো না। তুমি আমার বন্ধু, এই জন্য তোমাকে আমি বলতেছি, জাকাত যেদিন থেকে আমি দেওয়া শুরু করেছি ওই দিন থেকে আমার অনেক সম্পদ আগে ধ্বংস হয়েছে। জাকাত দিই যেই দিন থেকে হিসাব করে দেওয়া শুরু করেছি ওই দিন থেকে আমার ব্যবসায় আগুনও লাগে নাই, আমার জাহাজেও ডুবে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার চুরি ডাকাতি হয় নাই, শ্রমিক অসন্তোষ হয় নাই, কিচ্ছু হয় নাই। যেদিন থেকে ঠিক মতো জাকাত দেই সব ঠিক। আল্লাহু আকবার।